আপনারা জানেন সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার এই লুৎফুজ্জামান বাবর সাহেবকে অন্যায়ভাবে দিনের পর দিন দীর্ঘ 17টি বছর অন্ধকার কারাগার প্রকোষ্ঠে আপনার কত ধরনের রিমান্ড জেল জুলুম নির্যাতন করেছেন। সেই জেল জুলুম নির্যাতনের পরে তিনি একটি কথা বলেছেন, আমি লুৎফুজ্জামান বাবর সাহেব নির্দোষ। এদেশে যদি একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম হয়, সেই বিচার ব্যবস্থায় প্রমাণ হবে আমি লুৎফুজ্জামান বাবর সাহেব নির্দোষ। 5ই আগস্টের পর এদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা হয়েছে, সেই নিরপেক্ষ বিচার ব্যবস্থায় একে একে সমস্ত মামলায় উনি বেকসুর করার পেয়েছেন। উনি বলেছিলেন আমি বাবর নির্দোষ, আমি কোনো অন্যায় করি নাই, আমি এদেশের মেহনতি মাটি ও মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছি। উনি যখন প্রথম সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, সেই নির্বাচনে মদন মোহনগঞ্জ অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে বলেছিলেন আমি কারো ভাই, কারো সন্তান, কারো বন্ধু, কারো আত্মীয় নই, আমি আত্মার আত্মীয়। আমি এই 10 বছরে চাকরি লাইফে এরকম ভিড় দেখি নাই, মানুষের উপচা পড়া ভিড়। আর ইশাক ভাই যে সময় বের হয়েছিল তখন আর কি একটা ভিড় হয়েছিল, এত জনপ্রিয়তা। আর এই বাবর স্যারের জনপ্রিয়তা আনুমানিক তাও তো লাখের কাছাকাছি গেছে। এখানে যারা আসছে স্যারের লোক সবাই আন্তরিক, এখানে কোনো এত উশৃঙ্খলা করে নাই, তারা শান্তিপূর্ণভাবেই তাদের জায়গায় বজায় রাখছে, কোনো বিশৃঙ্খলা করে। আর যতটুকু করছে তার ভালোবাসায় বাইরে। আমরা আসছি লুৎফুজ্জামান বাবর ভাই এই এলাকা থেকে, আমরা আসছি আনন্দের সাথে যে আজকে 17 বছর উনি কারাগারে ছিলেন। স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার উনাকে মিথ্যা মামলা জড়িয়ে ওনাকে 17টি বছর কারাগারে রেখেছেন। আজ অন্তর্বর্তী সরকার আজকে মিথ্যা মামলা প্রমাণ করে আজকে ওনাকে মুক্তি দিবেন, সেই আনন্দে আমরা ধানের শীষ গায়ে দিয়ে সবাই সারা বাংলাদেশের নেতৃবৃন্দ এখানে এসেছি। লুৎফুজ্জামান বাবর ভাইকে নিয়ে আনন্দ মিছিল করব। বাবর ভাই সারা বাস পাইতে আছে, এই জন্য সবাই আমরা আনন্দিত, অনেক খুশি। 18 বছর পর সে সারা পাইতে আছে। বাবর ভাইকে এক নজর দেখার জন্য উৎসব মুখর পরিবেশ দেখছেন এখানে। আমরা আমাদের পার্টি বাংলার নেতাকে এই জনসম্মুখের মাধ্যমে নিয়ে যেতে চাই। সমগ্র বাংলাদেশ আবার প্রমাণ হলো লুৎফুজ্জামান বাবর শুধু মদন মোহনগঞ্জ কালিয়াজুরি সন্তান নয়, তথা সমগ্র বাংলাদেশের সন্তান। ইনশাল্লাহ আমরা মদন মোহনগঞ্জ কালিয়াজুরি থেকে অনেক 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 হাজার হাজার লোকজন ঢাকা সরে এসেছি। ইনশাল্লাহ আমরা বাবর ভাইকে কিছুক্ষণের মধ্যে মুক্তি পাবো। ইনশাল্লাহ বাবর ভাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ মদন মোহনগঞ্জ কালিয়াজুরি আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবাই ভালোভাবে যাবো। আজকে 18 বছর পরে খুনি হাসিনির থেকে সরকারের জেল থেকে মুক্তি পেয়েছে আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই। আজকে বাংলাদেশের সারা দেশের মানুষের দোল্লাপ্ত হয়ে গেছে। উনি বিনা অপরাধে উনাকে জেল কাটাইছে খুনি হাসিনি কি করেছে, সারা বাংলাদেশকে ধ্বংস করে ভারতের দিকে এগিয়ে দিয়ে সে পলাইছে। সুন্নির ঘরে সুন্নি। আজকে দেখে যা শেখ হাসিনা তোর কি অবস্থা, আজকে দেখে যা আমাদের লুৎফুজ্জামান বাবর ভাইকে যেভাবে কারাগারে রেখেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপুসি নেত্রীকে তুই জেল কাটিয়েছে। আজকে তোর যতক্ষণ পর্যন্ত এই মাটিতে ফাঁসি না হয়েছে, ফাঁসির বদলে তৎক্ষণ পর্যন্ত দেখ সারা বাংলাদেশে বিএনপির দলগত লোক কাকে বলে। পার্টি বাংলা সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর সাহেব আজকে 18 বছর পরে মুক্তি পেয়েছেন, তাতে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। একটি মিথ্যা মামলায় আমাদের নেতাকে সিংহপুরুষকে 18 বছর জেল কাটিয়েছে। এটা আসলে বাংলাদেশের ইতিহাসে নজির। আজকে দেখেন লক্ষ লক্ষ জনতা পার্টি বাংলার মানুষ বাবর সাহেবকে বরণ করে নেওয়ার জন্য হাজির হয়েছে। আমরা আসলে আমাদের বাবর সাহেব কোনো দোষ কারণে অন্যায় করে তাকে বিনা কারণে 18 বছর জেল কাটিয়েছে। এটার বিচার চাই, ফ্যাসিস্ট সরকার যা করেছে এটার বিচার চাই। দেশে এনে তাদেরকে আমরা বিচার চাই। আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে, তাকে অসুস্থ বানিয়েছে, পঙ্গু করে দিয়েছে। আজকে তার জন্য সে যা করেছে পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার শাসক কোনো রকম এরকম করে নাই। বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো হয় নাই। এই সরকার যেন আর কোনোদিন ক্ষমতা না আসতে পারে, দেশে না আসতে পারে।